চন্দ্রবংশের কিছু কুকুর, এরা মাফিয়া। এই চন্দ্রবংশের কুকুরগুলার আত্মীয় স্বজন গুলা নিকৃষ্ট জানোয়ার, যাদের কথাবার্তা অমানুষের মতো। এরা ফাপড়বাজ বা নিকৃষ্ট বেয়াদব। এদের মনের মধ্যে পায়খানার টাঙ্কি বা এদের ব্রেন বেকুবদের মতো। এরা সঠিকভাবে কথাবার্তা বলতে পারে না। সঠিকভাবে কথাবার্তা না বলতে পারলে তার কথাবার্তার ভিতরে তোমরা পায়খানার নলের মতো ইয়া পাইবা। কারণ এদের কথাবার্তা বিশ্রী। এরা কুত্তার বাচ্চা। এই চন্দ্রবংশের প্রধান আশিক চৌধুরী, এই আশিক চৌধুরী পূর্বশরীরা ডক্টর এখানের বাপমার খুনি। এই কুত্তার বাচ্চাগুলা ব্যাংকের ভিতরে মানুষের ব্যবসা প্রতিষ্ঠান দখল করে কি আরামসে খাওয়া শুরু করে দিচ্ছে। এই কুত্তার বাচ্চাগুলো একটা বাঁচতে পারবে না। আমি একটা কোম্পানির সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক, সেই কোম্পানির সমস্ত বাড়িঘর, সমস্ত কিছুর মালিক। সেই কোম্পানির নিজের কক্ষপথ আমি নিজে তৈরি করছি, যেহেতু আমি স্বাধীন। সেই কোম্পানি ক্যাশ কাউন্টার মিরপুর, নবাবপুর, মতিঝিল, এই তিনটা জায়গার ভিতরে আশিক চৌধুরীর আত্মীয় স্বজন গুলাই আস্তানা। এরা সারা পৃথিবীর মাফিয়া গ্রুপ বা সারা পৃথিবীর নিকৃষ্ট জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর ডাকাত দল। এই কুত্তার বাচ্চাগুলো এক টপালায়া বাঁচতে পারবে না। আমি তো স্বাধীন, আমি নাস্তিক, আমার কোনো ধর্ম নাই। কিন্তু তোরা ঠিকই মরবি, যেহেতু আমি একটা গোষ্ঠীর নেতা, কোনো গোষ্ঠীর সাথে কোনো আত্মীয়তা নাই। তোরা মরবি। এই একটা গোষ্ঠীর সংখ্যা এত বেশি, এত বেশি, কোনো গোষ্ঠীর সাথে সম্পর্ক নাই। মাফিয়া গ্রুপের কুত্তার বাচ্চাগুলো আমার সাথে বেইমানি করছে একা মনে করিয়া। তোদের মৃত্যু অবধারিত, তোদের মৃত্যু অবধারিত। তোরা আমার সাথে বেইমানি করছে, তোদের মৃত্যু ডেকে এনেছিস। মাফিয়া গ্রুপের অজাতের বাচ্চাগুলা। আমি স্বাধীন, তোরা তো ধর্ম ব্যবসায়ী কুকুরের দল, যারা জঙ্গি সংগঠন। এই আশিক চৌধুরী আত্মীয় স্বজন গুলা সারা পৃথিবীর নিকৃষ্ট জঙ্গি সংগঠন, যারা হারাম করবা পায়খানার টাঙ্কির থেকে জন্ম। এই চন্দ্রবংশের কুকুরগুলার কথাবার্তা পায়খানার টাঙ্কির মতো, যারা সঠিকভাবে কথা বলতে পারে না। এমনকি আশিক চৌধুরী আত্মীয় স্বজন গুলা সারা পৃথিবীর নিকৃষ্ট জঙ্গি সংগঠন বা সারা পৃথিবীর নিকৃষ্টতম হাইজাকারের দল। এই কুত্তার বাচ্চাগুলো একটাও কোনো দিকে পালায়া বাঁচতে পারবে না। এরা বেয়াদব বা কুকুরদের অন্তর্ভুক্ত জাতি।